ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাতাশা রিয়া হারুন মালিহা সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ক্লাসে। আজকের ক্লাসে বেসিক গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স এর একটা টপিক জিডিএম, জেস্টিশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। জিডিএম অথবা জেস্টিশনাল ডায়াবেটিস মেলাইটাস এমন একটা জিনিস যেটা গর্ভাবস্থায় যদি কোনো মায়ের আগে ডায়াবেটিস না থেকে থাকে, বাট দ্যাট অ্যাপিয়ার্স ডিউরিং প্রেগনেন্সি আর ডিসঅ্যাপিয়ার আফটার ডেলিভারি, অর্থাৎ প্রেগনেন্সিতে গর্ভাবস্থায় যদি কোনো মায়ের ডায়াবেটিস ধরা পড়ে এবং বাচ্চা ডেলিভারির পর যদি ডায়াবেটিস চলে যায়, তাহলে আমরা এই কন্ডিশনটাকে জিডিএম বলে থাকি, জেস্টিশনাল ডায়াবেটিস মেলাইটাস। জিডিএম এর প্রেগনেন্সিতে মা যখন গর্ভাবস্থায় থাকে, নর্মাল ডায়াবেটিস মেলাইটিসের আমরা যেভাবে ম্যানেজমেন্ট করি, জিডিএম এর ম্যানেজমেন্টটা একটু ডিফারেন্ট হয়, যেহেতু মায়ের সাথে বাচ্চা জড়িত থাকে, সহকারে সেটার আমাদের ট্রিটমেন্ট করতে হবে। জিডিএম এর ম্যানেজমেন্ট যখন আমরা করব, তখন ফার্স্টে আমাদের খেয়াল করতে হবে কেয়ারফুল অ্যান্টিন্যাটাল সুপারভিশন। হোয়াট ইজ অ্যান্টিন্যাটাল সুপারভিশন? বাচ্চা পেটে থাকা অবস্থায় আমরা মায়ের যে তদারকিটা বা সুপারভিশন করব, সেটাই হচ্ছে অ্যান্টিন্যাটাল সুপারভিশন। জিডিএম এর ক্ষেত্রে আমরা মায়ের ডায়াবেটিস পরীক্ষা, মায়ের গর্ভাবস্থার 20 সপ্তাহের পর থেকে আমরা প্রতি মাসে একবার করে তার ডায়াবেটিস পরীক্ষা করব। এরপরে 20 সপ্তাহের পরে আমরা তার 2 সপ্তাহ পর পর, অর্থাৎ 1 মাসে 2বার করে আমরা তার ব্লাড সুগার এস্টিমেশন করব। ব্লাড সুগার এস্টিমেশন করার পর যেহেতু মায়ের ডায়াবেটিস আছে, মা গর্ভাবস্থায় বা প্রেগনেন্ট থাকা সত্ত্বেও তার যে ফুড চার্টটা বা ডায়েট চার্টটা, সেটা আমাদের অন্যান্য যে ডায়াবেটিক পেশেন্ট, যেমন আমরা অ্যাডভাইস করি চিনি বা চিনি জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি না খাওয়ার জন্য, সেরকমই থাকবে। অর্থাৎ অ্যাজ আদার ডায়াবেটিক পেশেন্ট যে ডায়েট চার্টটা থাকবে, সেটাই আমরা ডায়াবেটিসের মায়ের জন্য আমরা মেনটেন করব। আর আমরা এই ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে জিডিএম এর ক্ষেত্রে আমরা একটা পরীক্ষা করে থাকি, যে পরীক্ষাটার নাম হচ্ছে HbA1c। এই ক্ষেত্রে একটু বলে রাখি, হোয়াট ইজ HbA1c? HbA1c একটা পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে আমরা গত 3 মাসের ডায়াবেটিসের গড় হিসাবটা আমরা জানতে পারি। অর্থাৎ যেহেতু এটা একটা গড় হিসাব, তো এটার রেশিওটাও পার্সেন্টেজেই থাকে। সাধারণত 5 থেকে 6%, 5 থেকে 6% HbA1c যদি কোনো মায়ের থাকে, তাহলে উই ক্যান কনসিডার দ্যাট অ্যাজ নর্মাল, অর্থাৎ তার সুগার কন্ট্রোলে আছে। আর এরপরে অন্যান্য গর্ভাবস্থায় মাদের আমরা যেভাবে অ্যাসেসমেন্ট করব, ডায়াবেটিক মাদেরকে একটু আমাদের স্পেশালি অ্যাসেসমেন্ট করতে হবে। এখন আসি, যদি আমাদের ডায়াবেটিসের কন্ট্রোলে কথা বলি, তাহলে আমরা সবসময় ইনসুলিন ইজ প্রিফারেবল অল দ্য টাইম। ডায়াবেটিক মায়ের জন্য ইনসুলিন ইউজ করাটা সব থেকে সেফ। এক্ষেত্রে কিছু কিছু ডাক্তাররা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট অ্যাডভাইস করতে পারে, সেটাও করা যেতে পারে, বাট ইনসুলিনটা ইজ ইউজড অলওয়েজ। এখন চলে আসি আমরা অবস্টেট্রিক ম্যানেজমেন্ট, অর্থাৎ মায়ের সাথে বাচ্চা হওয়ার যখন সময় আসবে, তখন আমরা কি করব। যদি মায়ের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, ইফ শি হ্যাজ এ গুড গ্লাইসেমিক কন্ট্রোল, তাহলে আমাদের কোনো কিছু করার দরকার নেই। আমরা স্পন্টেনিয়াস ডেলিভারির জন্য ওয়েট করে নর্মাল লেবারের মাধ্যমে বা নর্মাল ডেলিভারির মাধ্যমে এই বাচ্চা প্রসব করা সম্ভব। বাট যদি কোনো মায়ের ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে, ইনসুলিন নেওয়ার পরেও, খাওয়া দাওয়া কন্ট্রোল করার পরেও, সেক্ষেত্রে মায়ের আমরা সিজারিয়ান সেকশন অ্যাডভাইস করতে পারি। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, এখানে তোমরা দেখবা তোমাদের ম্যানেজমেন্টে একটা টার্ম আছে, ইলেকটিভ সিজারিয়ান সেকশন। হোয়াট ইজ ইলেকটিভ? যে সকল প্রসিডিউর বা যে সকল অপারেশন আমরা নিজেদের প্রয়োজন মতো আমরা সিলেক্ট করতে পারি। অর্থাৎ যেহেতু মায়ের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কন্ট্রোলে নাই, এই মহিলা সিজার লাগবেই, সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে বা নিওনাটোলজিস্টের সাথে আলোচনা করে আগে থেকে একটা তারিখ আমরা ঠিক করে রাখতে পারি, যে অমুক মাসের অমুক তারিখে আমরা সিজারিয়ান সেকশন করব। এই যে অপারেশনটা নিজের ইচ্ছা মতো বা ডাক্তার আর পেশেন্টের আলোচনা সাপেক্ষে যে অপারেশনটা করা যায়, এই সকল অপারেশনকে বলা হয় ইলেকটিভ। তো যেহেতু ডায়াবেটিক মায়ের সিজারিয়ান সেকশন করা হবে, বা সে আগে থেকেই জানে তার সিজারিয়ান সেকশনের প্রয়োজন আছে, তো তার জন্য যে সিজারিয়ান সেকশনটা আমরা করব, সেটার নাম হবে ইলেকটিভ সিজারিয়ান সেকশন। আর এরপরে শুধু অপারেশন করলেই হবে না, আফটার কমপ্লিটিং দ্য সিজারিয়ান সেকশন মাকে ফলো আপে রাখতে হবে, যাতে মায়ের ফার্দার ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে কিনা দেখার জন্য। তো এটা একটা খুবই কমন টপিক। আমাদের মোটামুটি যারা গর্ভবতী পরিচিত থাকে বা আমরা যদি পেশেন্ট পাই, তাদের এটা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে সেই মায়ের ডায়াবেটিস আছে কিনা। যদি ডায়াবেটিস থাকে, তাহলে আমরা সেটা ট্রিটমেন্ট করব। আশা করি আমার ক্লাস থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ।